বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থিত। এই মোহাম্মদপুর, যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি, যেখানে ঐতিহ্যবাহী, শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস। সেই মোহাম্মদপুরে আবার নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে, যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি গড়েছেন। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি। এই এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয়, বরং এই এলাকার মানুষের 40 বছর ধরে তাদের আমার উপর যেই অবদান, আমার উপর তাদের কিঞ্চিত পরিমাণ যদি কোনো আমি উপকার করতে পারি, হক আদায় করতে পারি, সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি। এই মোহাম্মদপুরের মানুষ, তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। এত বড় একটি অঞ্চল, যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস, প্রতিটি রাজনৈতিক দলেই মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে দলীয়, রাজনৈতিক এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিগত 15 বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন, কারাবরণ করেছেন, কিন্তু তারা এলাকার মানুষের সাথে, দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গাদ্দারি করে নাই। সেই সকল ত্যাগী নেতৃবৃন্দকে উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ, যিনি রাজনৈতিকভাবে অতীতে তার একক কোন আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই, এইরকম একজন মানুষ, তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই এলাকার গণমানুষের কোনো মতামত নেওয়া হয় নাই। এমনকি এলাকার বিএনপির নেতা কর্মীদের কাছ থেকেও মতামত নেওয়া হয় নাই। বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি, হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে কাজ করেছি। সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য, দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের 40 বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিকশা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, দুঃখ এবং কষ্টে, অপমানে আমরা কুঁকড়ে যাই
যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন, তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। আপনারা নীরব থাকেন, নীরব হন, কথা শুনেন। দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের সিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন, সিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে।